এই ঈদে মন কি টানছে সেই চিরচেনা বাড়ির ওঠানে, যেখানে ঘুম ভাগে মায়ের ডাকে, দুপুর কাটে ভাই বোনের হাসিতে, আর সন্ধ্যায় জোনাকিদের সাথে খেলা করা, ফেলে আসা সেই শৈশবের বাড়িটি। হ্যাঁ, ঈদ মানেই তো সেই পথে ফিরে যাওয়া, যে পথ কখনো ভোলার নয়, কারণ সেই পথের শেষেই রয়েছে আমাদের শেখর। সারা বছর আমরা দৌড়াই চাকরি, ক্লাস আর কাজের পেছনে। ধোঁয়ায় ঢাকা শহর, শহরের ব্যস্ত সিগন্যাল আর চার দেওয়ালের মধ্যে আটকে যায় মন, একটু আনন্দ খোঁজার সময় পায় না। ঈদের আগে বাড়ি ফেরার সময় হতেই মনটা এক অজানা কারণে পায় এক উষ্ণ দমকা হাওয়া, এক মুহূর্তের প্রশান্তি, ঘরে ফেরার ডাক। বাড়ির পথ যতই জ্যামে ভরা আর দীর্ঘ হোক না কেন, এই ফেরাটা কখনো ক্লান্ত লাগে না, কারণ মন জানে বাড়ির পথে পা রাখলেই দেখা যাবে সব চিরচেনা মুখগুলো একসঙ্গে, মা বাবা, ভাই বোন, সব প্রতিবেশী আর ছোটবেলার সব বন্ধুদের। ঈদের সকালে একসঙ্গে নামাজ পড়তে যাওয়ার সেই অনুভূতি, হাতে হাত মিলিয়ে ঈদের শুভেচ্ছা জানানো, চোখে চোখ রেখে হাসি দেওয়া, এগুলো কোনো ক্যামেরায় ধরা যায় না, তবু আজীবন রয়ে যায় মনের অ্যালবামে। তারপর কোরবানির প্রস্তুতি, দিনভর গরু ছাগল নিয়ে পাড়ার ছোট বড় সবাই মিলে ব্যস্ততা। এই কোলাহলের মাঝেই যেন ঈদের পূর্ণতা। এক টুকরো গোশত ভাগ করে দেওয়ার মধ্যে যে আনন্দ, তা কোনো দামি উপহারের চেয়েও বড়। এসব ভাবতেই মন ভরে ওঠে। ঈদে সবকিছু ঠিক থাকে না। এই ঈদে কেউ কেউ বাড়ি ফিরতে পারেনি, দূর দেশে কিংবা শহরের চার দেওয়ালে আটকে আছে। প্রবাসে থাকা ভাইটির বুকেও টান টান করে ওঠে ঈদের নামাজ, কোরবানির গন্ধ আর বাবার কণ্ঠ। এবার না পারলেও প্রতিবারের মতো তাদের জায়গাটা খালি থাকে না। ফোন কল, ফেসবুক মেসেঞ্জার আর ভালোবাসায় তারা বরাবরই পাশে থাকে। এবার ঈদে শুধু বাড়ি নয়, ফিরে যান মানুষগুলোর কাছে, যেখানে আপনাকে দেখে কারো মুখে সত্যিকারের হাসি ফুটে। ঈদ মানেই তো সেই হাসির উৎসব, ঈদ মানেই তো একসাথে হওয়ার আনন্দ।